আপনি কি কখনো ব্যাংক খেয়েছেন বা ব্যাংক খাওয়া শিখতে চান বা ভাবছেন যে ব্যাংকে কিভাবে খাওয়া শুরু করবেন? পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বিষয়টি। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল। আজকে আমরা কথা বলবো ট্রাসি লেখা বিখ্যাত বই ইট দ্যাট ফ্রগ। এই বইটি আসলে ইট দ্যাট ফ্রগ বলতে বোঝানো হয় আপনি ব্যাঙ কিভাবে খাবেন। আসলে এই বইটি এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে ব্যাঙ বলতে আপনাকে এখানে বোঝানো হয়েছে কাজকে। এই বইটি তাদের জন্য যারা মূলত আপনি আপনার কাজটাকে কিভাবে খুব গুছিয়ে কাজটি শেষ করতে পারবেন, ও আপনি আপনার লক্ষ্যে যাওয়ার জন্য কাজগুলোকে কিভাবে আপনি গুছিয়ে শেষ করতে পারবেন, তাদের জন্য এই বইটি। তো এই বইটি মোট 21টি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, যার মধ্যে প্রথম পদ্ধতিতে আমি বলবো যে সেট দ্য টেবিল। আসলে এখানে সেট দ্য টেবিল বলতে বোঝানো হচ্ছে উদ্দেশ্য। আপনি আসলে কি চান, আপনার লক্ষ্যটা কি, আপনার সকলে এই উদ্দেশ্য রিলেটেড আপনি কি চান তা এখানে বলা হচ্ছে। সেট দ্য টেবিল বলতে আপনি আসলে কি চান তা একটি কাগজে লিখে রাখুন এবং আপনার এই লক্ষ্যের সাথে সম্পর্কিত সকল কাজগুলোকে একটি লিস্ট আকারে করে তাই একটি প্ল্যানে রূপান্তর করে সেই প্ল্যানটাকে দ্রুত অ্যাকশনে নিয়ে যাওয়া। এখানে এই প্রথম পদ্ধতিটি এতেই বলা হয়েছে এবং পৃথিবীতে অনলি 3% মানুষ তার লক্ষ্যটাকে পরিষ্কারভাবে লিখে রাখে। এটাই এই বইতে মূলত বলা হয়েছে। পদ্ধতি 2 বলা হয়েছে যে প্রতিদিনের প্ল্যানটি অগ্রিম করা। কারণ এতে আমরা যদি 10-90 রুলসটা ফলো করি, যে আপনি যদি 10 মিনিট সময় ব্যয় করে আপনার প্ল্যানটিকে গুছিয়ে ফেলতে পারেন, এতে করে আপনার অন্য ক্ষেত্রে 90% সময় বাঁচিয়ে দিবে। তো এই জন্য এই ক্ষেত্রে লেখক বলেছেন প্রতিদিনের প্ল্যানটি অগ্রিম করে ফেলা। কারণ প্ল্যানিং ছাড়া প্রতিটি অ্যাকশনই ব্যর্থ হয়ে যায়। অ্যালেক্স মোকিন্স বলেছিলেন যে প্রতিটি অ্যাকশনই আসলে প্ল্যানিং ছাড়া ব্যর্থ হয়ে যায়। এই বইটি আরেকটি পদ্ধতি যে আলোচনা করেছে আসলে 80-20। এটি একটি বইও আছে, আমি সামনে এই বইটি নিয়েও আলোচনা করব। 80-20 বলতে বোঝায় যে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন যে আমাদের দৈনন্দিন কাজে বা দৈনন্দিন পড়ালেখার জীবনে সব কিছুই কিন্তু প্রয়োজন হয় না। এর মধ্যে কিছু জিনিস আছে যে ঘুরে ফিরে এই বিষয়টি আসছে। আমরা যদি একটু খুঁটিয়ে দেখি যে ঘুরে ফিরে এই বিষয়টি আসছে, তো আপনার বের করতে হবে যে আসলে কোন বিষয়গুলো আমার খুব গুরুত্বপূর্ণ। আপনার কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আপনি 20% থেকে আমরা 80% ফল পাই, সেই 20% আপনাকে বের করতে হবে। তারপর সেই 20% আপনাকে এফোর্ট দিতে হবে। এরপরে আরেকটি যে পদ্ধতিতে আমি আলোচনা করব, এই বইতে লেখা ছিল যে ABCDE এই মেথডটি ফলো করতে। আমরা যেমন ইংলিশ অ্যালফাবেট ABCD এভাবে পড়ে যাই, ঠিক একইভাবে আপনার কাজগুলোকে বা আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত সকল কাজগুলোকে ABCD, সব থেকে বড় কাজ যেটি, এক কথায় সব থেকে বড় ব্যাংক যেটি সেটি সামনে রাখুন A আকারে, তারপর B, এভাবে ক্রমান্বয়ে আপনি আপনার কাজগুলোকে বা আপনার ব্যাংকগুলোকে এভাবে সাজিয়ে রাখুন এবং সকাল থেকে ওঠার পরে আপনার ABCD এভাবে ধরে ধরে ব্যাংকগুলো খেতে থাকুন। আমি আমার অনেক বন্ধুকেই প্রশ্ন করেছিলাম যে তোকে যদি একটা হাতি দেওয়া হয় তুই কিভাবে খাবে, বা একটি মানুষ কিভাবে খাবে। অনেকে এই প্রশ্নটি দিতে ভুল করেছে। আমি ভিডিওটি তোমরা পজ করে এটা উত্তর দাও যে তোমাদের যদি একটা হাতি দেওয়া হয় তোমরা কিভাবে খাবে। আমি উত্তরটি দিয়ে দিই যে আমরা হাতিটিকে এক কামড়ে খাবো। সেম একইভাবে তোমার অনেক বড় বড় কাজগুলো, এই কথাটা দ্বারা বোঝানো হয়েছিল। এই পদ্ধতির নাম হচ্ছে যে একবারে এক কামড় দিন, বা আপনার যে সব থেকে বড় ব্যাংকটি আছে, আমরা বড় ব্যাংকটা দেখলে ভাবি যে আসলে কিভাবে এটাকে শেষ করা যাবে। তো আপনার সব থেকে যে বড় কাজটি আছে, এই বড় কাজটিকে আপনি ছোট ছোট কামড়ে খাবেন। মানে এখানে বলা হয়েছে যে ছোট ছোট ভাগ করেই আপনি এই বড় কাজগুলোকেই শেষ করতে হবে। এবং সকালবেলা উঠেই সব থেকে বড় কাজটাকে আপনি যদি আগে শেষ করেন, এভাবে নিজের মধ্যেও একটি প্রশান্তি কাজ করে যে সব থেকে বড় কাজ। এর মানে হচ্ছে আপনি সকালবেলা উঠেই সব থেকে বড় ব্যাংকটি আপনি আগে খাবেন, তারপরে এর ছোটটা, এভাবেই আসলে আপনি কাজগুলো আপনার শেষ করবেন প্রতিনিয়ত। এরপর আরেকটি পদ্ধতি নিয়ে যে বলবো যে স্লাইস অ্যান্ড ডাইস পদ্ধতি, যে আপনি আপনার বড় কাজগুলোকে, আপনার বড় একটি কাজকে আপনি ছোট ছোট গ্রুপে ভাগ করে তারপর সেই কাজগুলো করে ফেলবেন। একটি কাজ করতে বসবেন বা আপনি যখন আমরা ব্যাংকটি খেতে শুরু করবেন, তখন
কোনো ধরনের রেস্ট ছাড়াই আপনি সম্পূর্ণ কাজটি শেষ করুন বা 100% কাজ শেষ করুন। কারণ একটা গবেষণায় দেখা গিয়েছে যে একটি কাজ যখন আমরা শুরু করি, আবার কিছুক্ষণ পরেই আমরা হয়তো একটু মোবাইলটা ধরি, মোবাইলটা স্ক্রল করি বা ফেসবুকে যাই বা ইনস্টাগ্রামে যাই, এবং আবার কাজটা শুরু করি, আবার এক গ্লাস পানি খাই। এইভাবে আমাদের কাজ শুরু করে আবার থেমে আবার অ্যাকশনে চলে যাওয়া আমাদের প্রায় 50 গুণ সময় বেশি চলে যায় সেই কাজটাই করতে। এই জন্য লেখক বলেছেন যে আপনি যখন কাজটি শুরু করবেন তখন সম্পূর্ণ কোনো বিরতি ছাড়া আপনি 100% কাজটি শেষ করুন। এতে মন থেকেও আপনি একটি প্রশান্তি ফিল করবেন। এই ছিল আজকে আমাদের এই বুক রিভিউর ভিডিওটি। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।